শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িতে এসে দুঃখ কষ্ট হলেও মুখ বুঝে সহ্য করতে হয়। জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করেছি। আজকে ওই 6:30 এরকমভাবে উঠেছি, তবে আরেকবার উঠেছিলাম ওই 6টার দিকে। আজকে মেঘার বাবার কিন্তু নাইট ডিউটি ছিল, তো 6টার সময় এসেছিল, তখন তো দরজা খুলতে হবে, তো সেই সময় একবার উঠেছিলাম। আবার হচ্ছে যে 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আর মেঘাকে প্রায় তুলেছিলাম ওই 7টার দিকে, 7টার সময় তুলেছিলাম। তারপরে ওকে ব্রাশ টাশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর সমস্ত কাজ কিন্তু বাকি আছে, বাসি কাজ থেকে শুরু করে সব কাজ বাকি আছে এখনো। ধোয়াধুয়ি আর বাসনপত্র ধোয়া, জামা কাপড় ধোয়া, তাছাড়া বেড কভার ঘরের আজকে চেঞ্জ করার আছে, তো সেই সমস্ত কিছু বাকি আছে। কিচ্ছু কাজ হয়নি গো। দেখো তো আজকে হচ্ছে যে মেঘা বলছে মা আজকে একটু চালের খিচুড়ি খাবো, তো ওদেরকে আমি একটু উল্টো পাল্টা খাওয়ার করে দেওয়ার চেষ্টা করি। রোজ রোজ একইভাবে একই খাওয়ার না দিয়ে রোজ আলাদা আলাদাভাবে খাবার তৈরি করে দিই। কোনো দিনও হয়তো সাদা ভাত করেছি, তারপরের দিন হয়তো ডালিয়ার খিচুড়ি করেছি, তারপরের দিন হয়তো গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি। তো এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে করে দেওয়ার চেষ্টা করি। তবে আজকে গোবিন্দভোগের চাল নেই। আজকে আমাদের যেই ভাতের চালটায় ভাত খাই দুপুরে, তো সেই চালটা দিয়েই আজকে ভাতটা খিচুড়িটা বানিয়েছি। তবে আজকের খিচুড়িটা জানো তো অতটা স্বাদ হয়নি। তবে গোবিন্দভোগ চালের একটা খিচুড়ির কিন্তু স্বাদ একেবারেই আলাদা হয়। আজকে কিন্তু ওদের টিফিনটা আর কিছু বানাবো না, কেন বলো তো? আর আজকে ওরা স্কুলে যাবে, এরপর থেকে আর স্কুলে যাবে না। তারপরে ওদের শনিবার থেকে স্কুল পরীক্ষা শুরু হবে, তো সেই জন্য মেঘা সোমবার থেকে যেতে চাইছিল না। তো আমি বলেছিলাম কয়েকটা টেস্ট নিচ্ছে, তো শুক্রবারে তো ওদের হাফ ছুটি, আর বৃহস্পতিবারটা ও বাংলা বাড়িতে পড়বে বলে আর স্কুলে যাবে না। তো দেখো আমি ওদের আজ খুব ঠান্ডা, তো সেই জন্য আমি গরম জল ফুটিয়ে নিয়েছি, আর ওই যে থার্মোফ্লাক্সে রেখেছি, এই জলটাতে হচ্ছে যে সবাই একটু জল মিশিয়ে খাওয়া হবে। আর ওদের দুটো জলের বোতলে হালকা করে মিশিয়ে হচ্ছে যে আমি টিফিনের যে দেব ওই জল আমি ভরে রেখে দিয়েছি। আর ওদের টিফিন সব রেডি হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তবে আজকে কি বলো তো, অনেকগুলো মাছ ভাজা করে নিয়েছি। কালকে তো বৃহস্পতিবার, আর কিছু হবে না, মাছ টাছ খাবো না। আর সেই জন্য যা মাছটা ছিল আমি সব ভেজে নিয়েছি। আর 2 পিস আমি নিয়েছি, আর 4 পিস হচ্ছে যে ওই ভাতের সাথে কিছু একটা ঝাল বা ঝোল কিছু করে খাবো। তো দেখো ওদেরকে আমি খেতে বসিয়ে দিয়েছি। তার এরই মধ্যে মেঘার বাবা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে। তো নাইট ডিউটি থাকলে জানো তো একেবারেই আমরা ডিস্টার্ব করি না, আমরা অন্য রুমে চলে যাই, কারণ সারা রাত্রি জেগে কাজ করতে হয়। তো সকালবেলা উঠে জানি ও লেবু জল খাবে, তো ঘুম থেকে উঠে পড়েছে। আমি চট করে ওই হালকা একটু জল মিশিয়েই ওর হচ্ছে আদা ছেঁচো করে ওই আদার একটু অল্প রস দিয়েছি, আর হাফ লেবু কেটে দিয়েছি। তো এই জলটা সকাল সকাল খাই। আর এই দিকে দেখো ওদেরকে রেডি টেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তবে মেঘার বাবা আগে একেবারেই যেত না, তো এখন ওদেরকে নাইট ডিউটি থাকলে ওদেরকে দিতে একেবারেই যেত না। তবে ঘুম থেকে আজকে উঠে পড়েছে, তাই ওদের দিয়ে চলে আসছে। আসার পথে দেখো এই 4টে চিংড়া পেয়েছে। তবে মেঘা কিছুদিন ধরে বলছে মা, যে মামাইয়ের বাড়িতে যে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে যে টক বানিয়েছিলে, সেই টকটা তুমি বানিয়ে দেবে? আমি বলেছি যে হ্যাঁ, শুক্রবার হাটে যদি ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় তবে বাবাকে নিয়ে আসতে বলবো, তো টক বানিয়ে দেবো।
তো ওর বাবা এই কথাটা শুনেছিল। তো ছোট চিংড়ি পাইন দেখো বড় বড় চিংড়ি কটা নিয়ে চলে এসছে, বলছে ঠিক আছে এর তো টক হবে না, তুমি যেরকম পারো সেরকমভাবেই রান্না করো। তো দেখো এরই ফাঁকে আমার মোটামুটি সমস্ত কাজ গোছানো হয়েছে। আর দেখো আজকে কিন্তু দুটো রুমের হচ্ছে যে বিছানা মানে কভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করেছি বলতে কালকে রাতেই আমি এই রুমটাতে তুলে দিয়েছিলাম, কালকে রাতে এই রুমটাতে আমি মানে আমরা কেউই শুইনি, ছোট রুমে সবাই শুয়েছিলাম। আর আজকে সকালে আমি ছোট রুমটা কভারটা চেঞ্জ করে দিয়েছি আর ধুইয়ে দিয়েছি। তবে আজকে একটা কভার ধুয়েছি আর সোফার যে কভারটা ছিল সেই কভারটা ধুয়েছি। এই যে তোমাদের আগে বলেছিলাম শ্বশুরবাড়িতে এসে দুঃখ কষ্ট সহ্য করে কিন্তু আমাদের সমস্ত কাজটাই করতে হয়, তাই না বলো? এই কথাটা কিন্তু প্রত্যেকটা গৃহবধূদের সাথে প্রায় কিছু না কিছু মিল আছেই। বিয়ের আগে বাবা মার কাছে যতটা আমরা যত্নে থেকেছি, যে একটু সর্দি কাশি হাঁচি হলে কিন্তু মা বাবা আমাদেরকে কতটাই আঁকলে রাখতো, না এটা করতে হবে না ওটা করতে হবে না, মায়েরাই আমাদেরকে গরম জল থেকে শুরু করে সমস্তটাই করে দিত। কিন্তু এখন জানো তো নিজের ছেলে মেয়ে বা বিয়ে হওয়ার পরে জানো তো সেই সমস্ত কিছু কথাগুলো মনে পড়ে। আর সমস্তটাই সহ্য করেই কিন্তু এই গায়ে জ্বর নিয়ে বা সর্দি কাশি নিয়ে কিন্তু আমরা পুরো সংসারটাই আমাদেরকে সামলাতে হয়। তবে কিছু কিছু জিনিস হয়তো করতে হয় না, পুরোটা হয়তো করতে হয় না, তবে কিছুটা কিন্তু আমাদেরকে করতেই হয়। একেবারে বাপের বাড়িতে যেভাবে আমরা শুয়ে বসে কাটিয়েছি সেই রকমভাবে কিন্তু আমরা শ্বশুর বাড়িতে শুয়ে বসে কাটাতে পারি না। তো অনেকেরই চোখে লাগবে এই বিষয়টা। আচ্ছা বলো তো তোমরা কতজন শরীর খারাপ হলে সেই শরীর খারাপ গা নিয়ে কাজ করতে হয় না বলো তো? বাচ্চা সামলানো থেকে শুরু করে কিন্তু আমাদেরকে সমস্তটাই করতে হয়। তবে যারা ফ্যামিলির সাথে থাকে বা এক জয়েন্ট ফ্যামিলি থাকে, শ্বশুর শাশুড়ি মানে দাদা ভাই এদের সবার সাথে থাকে, কিন্তু তাদের হয়তো এসব কষ্ট করতে হয় না। তবে আমরা যে আমাদের বাড়িতে যেমন কেউ থাকে না, আলাদাভাবে থাকলে না আমাদের কষ্টটাও না অনেকটাই নিজেকে সহ্য করতে হয়। আর বরেরা তো সবসময় বাড়িতে থাকবে না, ওদেরও তো কাজ বাজ আছে, ডিউটি আছে, এগুলো তো যেতেই হবে বলো। তবে বাড়িতে থাকলে শরীর খারাপ হলে যতটা পারে ততটা করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবটা কিন্তু পারে না। আমাদের কিন্তু প্রায় কাজেই হাত লাগাতে হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।